যেতে যেতে একজন একটা ব্যাগ দিয়ে যাও তো। দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টিএসসিতে। আন্দোলনের মাঠে যে শিক্ষার্থীরা উত্তাল ছিল, সেই শিক্ষার্থীরা কিন্তু এখন মানবতার কাজে ব্যস্ত। অর্থাৎ টিএসসিতে আমরা দেখতে পাচ্ছি প্রাণে, এই যে বন্যার প্রাণে একেবারে ছুঁয়ে গেছে। টিএসসির প্রত্যেকটি স্থানে অসংখ্য প্রাণ এসে জমা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে টিএসসিতে একটা মানব চেন করা হচ্ছে। যারা ভলেন্টিয়ার রয়েছে তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং এই যে ত্রাণের পণ্যগুলো, এগুলো কিন্তু একে একে পাস করে টিএসসি এর ক্যাফেটেরিয়ার ভিতরে ঢোকানো হচ্ছে। অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কাজের সাথে যুক্ত হয়েছে। তারা বিশেষ করে কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে এখানে যুক্ত হয়েছে। আমরা টিএসসিতে দেখছি বিভিন্ন স্থানে ত্রাণের জন্য বিভিন্ন পণ্য এসে কিন্তু স্তূপ হয়ে গেছে। অর্থাৎ টিএসসি একেবারে ত্রাণের পণ্যতে একেবারে ছেয়ে গেছে। অর্থাৎ কিছুদিন আগে যারা রাজপথে উত্তাল ছিল শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামে, সেই শিক্ষার্থীরা কিন্তু এখন মানবতার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে। আমরা জানি দেশের 11টি জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং বন্যা পরিস্থিতির কারণে প্রায় কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে পানিবন্দী রয়েছে এবং পানিবন্দী এই মানুষগুলোর সাহায্যের জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ত্রাণের পণ্যগুলো কিন্তু টিএসসিতে একেবারে এসে স্তূপ হয়েছে। এখান থেকে কিন্তু এই ত্রাণের পণ্যগুলো দেশের বিভিন্ন স্থানে বন্যার্থ মানুষ যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ এই যে কাজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে সহযোগিতা করছেন এবং মানব চেনের মাধ্যমে আমরা দেখাই যদি আপনাকে একেবারে টিএসসির গেট থেকে একেবারে ক্যাফেটেরিয়া পর্যন্ত মানব চেন করে সেখান দিয়ে এক একটি পণ্য আসছে এবং পণ্যগুলো ক্যাফেটেরিয়ার ভিতরে চলে যাচ্ছে। এটা একটা অন্যরকম অনুভূতি। বাংলাদেশের এই ধরনের অনুভূতি অনেকেরই হয়তোবা প্রথম। এই যে সকল মানুষ মিলেমিশে মানুষের পাশে দাঁড়ানোর যে অনুভূতি, সেটা কিন্তু অন্যরকম এক অনুভূতি। আমরা দেখতে পাচ্ছি যে টিএসসিতে এই যে ত্রাণের পণ্যগুলো এক একটি মানব চেনের মাধ্যমে একেবারে পৌঁছে যাচ্ছে ক্যাফেটেরিয়ার ভিতরে। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে জানাবো কয়েকজনের অনুভূতির কথা। এই যে দেখলাম কিছুক্ষণ আগে আপনি মানব চেনের মাধ্যমে পণ্যগুলো রাখছিলেন, এটার অনুভূতিটা কি? আসলে দেখেন, যে আকস্মিক বন্যা হয়েছে এটার জন্য সম্পূর্ণ, আমি বলতে চাই সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। তো সেই জন্য দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা চলতেছে, সেক্ষেত্রে আজকে 3 দিন যাবৎ আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনের যে অডিটোরিয়াম রয়েছে, ক্যাফেটেরিয়া রয়েছে, গেমস রুম রয়েছে, জিমনেশিয়াম রয়েছে, যা রয়েছে সব কিছু কিন্তু দেশের সর্বসাধারণ মানুষজনের ত্রাণে ভরে গেছে, এখন কানায় পরিপূর্ণ। এবং যারা যেভাবে পারতেছেন সেভাবে আর্থিক সহায়তা, ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এবং আজকে কিন্তু আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ রয়েছে কেন্দ্রীয়, সেখানে কিন্তু আমরা ত্রাণ সংগ্রহ, সেখানে ত্রাণগুলো জমা হচ্ছে এবং নগদ অর্থ আজকে টিএসসিতে জমা হচ্ছে। এবং যারা আমি এই ভিডিও আপনার ভোরের কাগজের মাধ্যমে রাজধানী ঢাকাবাসী সহ দেশের মানুষকে জানিয়ে দিতে চাচ্ছি যে আজকে টিএসসিতে শুধুমাত্র অর্থ সংগ্রহ চলবে এবং যে ত্রাণ সামগ্রী সেগুলো ডিরেক্ট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠের যে রুম রয়েছে সেখানে জমা হবে। আর আপনি যে অনুভূতি জানতে চেয়েছেন, আসলে অনুভূতি প্রকাশ করার কিছুই নেই। এখানে আমাদের আজকে যে জাতীয় সংকট তৈরি হয়েছে, এখানে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে এই সংকট সমাধানের জন্য। একটি ফ্যাসিবাদ স্বৈরাচারী সরকারের পতনের পরে ছাত্র জনতা, দেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেশ সংস্কারে যে এগিয়ে এসেছে, এটা এই ধন্যবাদ, এই শুভেচ্ছা দেশের সকল মানুষকে আমরা জানাতে চাই। এই যে টিএসসিতে আসছেন, এটার অনুভূতি যদি একটু বলতেন। আসলে টিএসসিতে আসছে, এখানে টিএসসিতে একটা মানবতার জায়গা, যেখানে সারা দেশ একত্রীভূত করার জন্য, এই সারা দেশকে মানবতার কাজে নিয়োজিত করার জন্য ঢাকা ইউনিভার্সিটি অতীতেও বিভিন্ন সময়ে ক্রান্তিকালে যেরকম দায়িত্ব নিয়েছে, ঠিক এবারও তার ব্যতিক্রম না। সারা দেশকে একাকার করে ফেলেছে আর্ত মানবতার সেবার জন্য, সারা দেশের মানুষকে এই মানবতার কাজে সাহায্য করার জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য। ছোট ছোট শিশু থেকে শুরু করে সমাজের বৃদ্ধ, স্কুল শিক্ষক, সমাজের সর্বস্তরের মানুষ এই মানবতার কাজে শরিক হয়েছে। সেটা সেতুবন্ধন হিসেবে কাজ করেছে ঢাকা ইউনিভার্সিটি। আমি ঢাকা ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই।
ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় জানতে চাই, আপনি তো এর আগে অনেক বন্যা পরিস্থিতি দেখেছেন, এমন মানে এই যে শিক্ষার্থীদের এভাবে স্বতঃস্ফূর্ত এগিয়ে আসার অভিজ্ঞতা কি এর আগে কখনো চোখে পড়েছে? না না, এবারের মতো আমি আর কখনোই দেখি নাই। এবারের যারা এই ছাত্র জনতা তারা যেভাবে ঝাঁপায়ে পড়েছে, তার মানে সমস্ত দেশকে একত্রভূত করে ফেলেছে। এখানে থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত, পরবর্তীতে যত বড় সমস্যা আসুক ইনশাল্লাহ আমরা সমস্ত সমস্যা আমরা সমাধান করতে পারবো, মোকাবেলা করতে পারবো। যে শিক্ষার্থীরা কয়েকদিন আগে রাজপথে ছিল, তাদের দাবি আদায়ের উত্তাল রাজপথ করে রেখেছিল, সেই শিক্ষার্থীরা কিন্তু এখন মানবতার কাজে নিজেদেরকে নিয়োজিত করছে। এই অভিজ্ঞতাটা যদি একটু বলতেন আর কি। মানবতার কাজে এই ছাত্ররা ওরা প্রেক্ষাপট বুঝে, যখন যেখানে যেভাবে দরকার সেভাবেই তারা সমাজকে লিড করতে পারে। সুতরাং এই যে ছাত্র সমাজ, এদের কাছে দেশের আকাঙ্ক্ষা অনেক উপরে এবং সেই আকাঙ্ক্ষা তারা অর্জন করতে পারবে। সামনে আগায়